আসসালামু আলাইকুম। রাষ্ট্রপতি বের হয়ে আপনার কালের কণ্ঠকে একটা বক্তব্য দিচ্ছে, তাই না? মানে উনি বলছে যে ওনাকে সবকিছু থেকে কুণ্ঠাসা করে রাখা হয়েছে, ইভেন ওনার প্রেস উইং বন্ধ করে রাখা হয়েছে। তো মানে অনেক কিছু তো এই রাষ্ট্রপতির জন্য ঢাল হয়ে ছিল কে? বিএনপি। রাষ্ট্রপতিকে যখন সরাই দিতে চাইছিল আপনার এই যে বঙ্গভবন থেকে, হ্যাঁ, আপনার এই যে যখন 13ই আগস্ট সম্ভবত গত বছরের, উনি যখন বলল যে আহ, হাসিনা প্রধানমন্ত্রী পদত্যাগ করছে শুনছি, বাট আমি আমি পত্র পাই নাই, বা আমি পদত্যাগ পত্র পাই নাই। এরপরে তো ওনার আহ, মানে ভবন ঘেরাও করা হইলো, তারপর হচ্ছে ছাত্র জনতা গেল, গেল, জাস্ট দুইজন দুইটা বিষয়ের কারণে উনি সেদিন ওইখানে রক্ষা পাইছে, আমি এইভাবেই বলবো কথাটা। কারণ উনি উনি যেভাবে কুণ্ঠাসা হয়েছিল সেদিন, ইউনূস সাহেব নাকি ওনার সাথে দেখা করতে যেত না, ইউনূস সাহেব নাকি ওনার কাছ থেকে কোনো কিছু জিজ্ঞাসা করতো না, ইউনূস সাহেব ওনার কাছ থেকে কোনো গ্যাজেট পাস করা মানে কোনো কিছুর জন্য মানে কিছুই করতো না। সোজা কথা শেষ। উনি জাস্ট বলছে যে আমাকে তখন রক্ষা করছে বিএনপির লোকজন, আমাকে তখন রক্ষা করছে বিএনপি। এবং আসলেই তাই। এবং পরের দিনই দেখেন যে বিএনপির যে কারা তিনজন এসে বক্তৃতা করলো, হ্যাঁ, মানে প্রেস ব্রিফিং দিল যে রাষ্ট্রপতি মানে সালাউদ্দিন সাহেব মনে সম্ভবত বলছে যে এই রাষ্ট্রপতি যদি থাকে তাহলে সংবিধানের নড়চড় হয়ে যাবে, বা এই সংবিধানই তো মানে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অনেক কিছু। বাংলাদেশের এখন ক্লাস যে 8-এ পড়ে সেও অনেক কিছু বুঝে, বুঝছেন? আপনাদের বিএনপি যারা করেন তারা আপনাদেরকে বলবো যে বাংলাদেশে এইটার একটা বাচ্চাও তাই মানে অনেক কিছু বুঝে এখন। মানে আমরা যেটা 25 বছর 30 বছরে বুঝতাম না, এখন ক্লাস 7, 8, 6, 9-এর বাচ্চা এগুলা বুঝে। তো আপনারা যে কাদের সাথে চালাকি করেন, কাদের সাথে কি করেন আমি জানি না। এনিওয়েজ, এর বিপরীতে আবার শুনছি যে আপনার ইউনূস সাহেব কিছু বলছে, বলছে যে না, এই উনি যেই কথাগুলো বলছে এবং উনার যে কথাগুলো বক্তব্যগুলো উনি দিচ্ছে সবগুলোই হচ্ছে মিথ্যা কথা। ওনাকে প্রমাণ ও প্রুভও করে দেওয়া হয়েছে, প্রুভও করে দেওয়া হয়েছে। আমরা তো এটাই চাই যে প্রুফ দিবেন। আপনি যদি একটা সত্যি কথা বলেন, আপনি সেই সত্যটারও একটা প্রুফ দিবেন। রাষ্ট্রপতি যে কথাগুলো বলছে সেই কথাগুলোর আসলে কোনো প্রুফ নাই। এবং দেখেন যে জামাতের আমিরের নামে যে এই যে যে হ্যাঁ মানে মানে টুইটার অ্যাকাউন্ট যে হ্যাক হইলো, এক্স টুইটার অ্যাকাউন্ট, তো সেটারও কিন্তু ফিশিং লাইন মানে বঙ্গভবন থেকে। এবং ওনার কিন্তু আবার ওই যে উনি কিন্তু আবার বহাল হয়ে গেছে শুনছি, যাকে ধরে নিয়ে গেছিল অ্যারেস্ট করে, যার কম্পিউটার থেকে এটা হয়েছিল, এবং সেই ম্যালওয়্যারটা ইন্ডিয়া থেকে পাঠানো হয়েছিল। এটা আমি এর আগেও বলছি। তাহলে বঙ্গভবন থেকেই মনে করেন যে এগুলো যদি হয়ে থাকে, তাহলে ইউনূস সাহেব আর কি কাজ করবে? আর ইউনূস সাহেব বা ওনাকে কতটুকু চাপে রাখবে? এখন জাস্ট সাধারণ মানুষ আপনারা যারা আছেন, আপনারা আপনাদের ব্রেন, আপনারা নলেজে অঙ্ক মিলাই নেন যে দুয়ে দিয়ে কত হয়, কে মিথ্যা বলতেছে আর কে সত্যি বলতেছে। এটাই বললাম, ওই যে বললাম যে আর কাউকে বোকা বানাইতে পারবেন না আপনারা, শুধু শুধু বৃথা চেষ্টা করতেছেন আর মানুষের চোখে পড়তেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।